নমস্কার সকলকে, আমি পায়েল আজ চলে এসেছি আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও শেয়ার করতে। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। তো অনেক দিন পর আজকে মিনি ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। কোথায় গেলাম, কি কি করলাম সারাদিন, সেটাই আজকে আপনাদের সাথে অনেক দিন পরেই শেয়ার করছি। রোজই ভাবছি করব, বাট করা হচ্ছে না, কারণ রাস সবে মিটলো এবং রাসের রেশ এখনও কাটেনি। তো যাই হোক, সকাল সকাল আজ ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে হচ্ছে লক্ষ্মীবার, বৃহস্পতিবার। তো এই দিনকে তো একটু ব্যস্ত থাকি। যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে যা কাজ থাকে আমার, যারা আমার পুরনো ভিডিও দেখেছেন তারা তো জানেনই এই পুচকে বাচ্চাগুলোর পেছনে আমার মোটামুটি অনেকটাই সময় যায়। আর আমার সত্যি কথা বলতে গেলে পরে এই সময়টাকে আমি যাওয়া মনে করি না, কারণ ওদের সাথে সময় কাটালে আমার নিজের ভীষণ ভালো লাগে। ওরা যাকে বলে আর কি, ওরাই সবসময় আমার মুডটাকে ভালো করে দেয়। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পাখিগুলোকে খেতে দিয়ে এই যে নতুন এখন এরা পাড়াতে এসছে, তো এদের দুজনকে আলাদা করে দিলাম। বাদবাকি আগের দুজনকে বাড়ির মধ্যে আটকে রেখে তারপরে এনাদের দিয়েছি। তারপরে ঠাম্মাকে একটু চা খাইয়ে নিলাম। ঠাম্মা এখন আর নিজে নিজে কোনো কিছু করে নিতে পারে না। তো যাই হোক, ঠাম্মাকে চাটা খাইয়ে নিয়ে ওপরে এসলাম, এবং জানলাটা খোলার সময় দেখি বাইরেটা এত ভালো লাগছে, মানে তখন সবে আর কি রোদ্দুরটা আর কি উঠছে এরকম সময়। আর সব আমাদের বাড়ির যে পায়রাগুলো সবাই তখন উঠছিল। তো তখন একটা ভালো, মানে কি খুব সুন্দর লাগছিল দেখতে। তারপরে গাছে একটু জল দিয়ে দিলাম। আর এই যে একটা স্ট্রবেরি গাছ লাগিয়েছি, জানি না স্ট্রবেরি হবে কিনা। তারপরে আমি মাঠে যাই, একটু মাঠে গিয়ে এই বাছুরগুলোকে খেতে দিই, এবং ওখানে অনেকগুলো গরু থাকে তাদেরকে দিই। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি পুচকেগুলোকে, এত সুইট এত সুইট কি বলবো। আর এই সাদা বাছুরটা এখনও ওই বিস্কুট টিস্কুট খায় না, কিন্তু এরা এদের থেকে ছোট। আর একটা বাছুরও আছে, ও যাই হোক বাড়ির মধ্যে ছিল তখন, তো ডাকার সাথে সাথেও চলে এসছে, এবং এরা দুজন বিস্কুট খেতে ভীষণ ভালোবাসে। কিন্তু এই সাদা বাছুরটা জানি না কেন বিস্কুট খায় না। আমার মনে হয় ও একটু ভয় পায়, কারণ ও বেশি দিন আমাকে দেখছে না, একটু ভয়ই পায় ও। তারপরে এই বাচ্চাটা ছিল, একেও একটু দুটো বিস্কুট টিস্কুট দিলাম। দিয়ে বাড়ি এসে তারপরে ভাবলাম যে আজকে গাছগুলো, মানে নতুন কিছু গাছ কিনে আনবো। আর তার জন্য এই টবগুলোও পুরো খারাপ হয়ে গেছে, কারণ প্লাস্টিকের টব তো একদম ভেঙে গেছে। তো যাই হোক, সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে আজকে গাছের অনেক ডালপালাও ছেটে দিয়েছি। আর এই গাছটা থেকে আমি একটাও ডাল কাটিনি, কারণ গাছটাতে এত ফুল আসে, প্রত্যেক দিন এত ফুল আসে, মানে কি বলবো, ভীষণ সুন্দর লাগে দেখতে। তো তারপরে একটু গেছিলাম বাগানে, জবা ফুল টুল তুলে নিলাম। আর মা এখানে অলরেডি নিচের যে ঠাকুরঘরটা আছে আমাদের, সেখানে পুজো করে ফেলেছিল। তো আমার যে ঘরে যে ঠাকুরটা পাতা রয়েছে সেখানে আর কি আমি পুজো করব বলে আমি আবার ওপরে চলে গেছিলাম। আর কাদের কাদের বাড়িতে ইতু পেতেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি ওপরে গিয়ে আর কি, আজকে যেহেতু লক্ষ্মীবার সেহেতু পাঁচালিটা পড়ে নিলাম, এবং পাঁচালিটা পড়ার পরে আমি হনুমান চালিসাটা পড়েছি আজকে। প্রত্যেক দিন তো হনুমান চালিসাটাই আগে পড়ি। যাই হোক, হনুমান চালিসা পড়ার পর থেকে এবং বজরংবলী বাবার পুজো করার পর থেকে সত্যিই আমি নিজে বুঝতে পারি। অনেকেই আগে বলতো যে অনেক চেঞ্জেস বোঝা যায়, বাট সত্যি মানে যারা পুজো করেন এবং যারা হনুমান চালিসা পড়েন তারাই একমাত্র জানবে যে সত্যিই বাবার কি মহিমা। এবং একটা মানে অলমোস্ট মানুষ নিজে থেকে ফুললি চেঞ্জ হয়ে যায়, এটা একদমই সত্যি কথা। আমি আগে পুজো সম্পর্কে কিচ্ছু বুঝতাম না, কোনো কিচ্ছু আমার জানা ছিল না। আর আমি এখন নিজে যখন কোনো কিছু করি আমি অবশ্যই চেষ্টা করি সেই জিনিসটাকে খুব ভালো করে করার। আগে একটা মনের মধ্যে হয়তো করেই বা কী হবে, বা আর একটা কিছু, বাট এখন মনে হয় যে না, অবশ্যই মানে করে কি হবে এটা আমি ভাবি না, বাট যখন করি তখন আমার মনে হয় যে না, একদম সঠিকভাবেই সব কিছু করাটা উচিত। তো যাই হোক, পুজো টুজো দিয়ে তারপরে একটা ডাব খেয়ে নিলাম। তার মাঝখানে আমি ব্রেকফাস্ট করেছি, সেটার ক্লিপ যাই হোক নেওয়া হয়নি। তো তারপরে আমি এখানে একটু লেবুর সাথে মধু মিশিয়ে খেলাম। কি জানি আজকে কেন জানি না, এটা খেতে খুব ইচ্ছা করছিলো বলে খেয়েছি, মানে লেবুর জল খেতে ইচ্ছা করছিল। তো তারপরে যাই হোক, তার আগে আমি রাম নাম লিখে নিয়েছিলাম, সেটা আর কি এই ক্লিপটা আগে মানে শেয়ার করতে, মানে অ্যাটাচ করতে ভুলে গেছিলাম। তো যাই হোক, তারপরে একটু বাগানে গেছিলাম। আর আমি এর আগে একদিন শেয়ার করেছিলাম অ্যাডেনিয়াম ফুলটা। তো আজকে সাদাগুলো বেশ দু একটা ফুটেছিল, আর একটা ফুটেছিল ওটা যাই হোক দেখতে পেলাম না, ওটা বেশ বড় ফুটেছিল, কেউ হয়তো তুলে নিয়ে গেছে। আর এই যে এখানে পুঁই শাকগুলো দেখছেন, এখানে কিন্তু ছোটো ছোটো পুঁই মিচুরি আসাও শুরু হয়ে গেছে। এবার আর বাজার থেকে কিনে খেতে হবে না, গাছ থেকেই কিনে খেতে পারবো। তারপরে আজকে বাড়িতে দুপুরবেলা রান্না বলতে ডিম সেদ্ধ আর মানে ডাল সেদ্ধ হয়েছিল। আর তার সাথে আম তেল ছিল, আমাদের পাশের বাড়ির জেম্মা থেকে এনেছিলাম, মানে জেম্মাই আর কি এনে দিয়েছিল। তারপরে ওই বেড়ালটাকে একটুখানি দুধ ভাত খেতে দিলাম, কারণ আজকে মাছ তো হয়নি, আরও ডিম খাই না। তারপরে আমি, ভাই, বোন আমরা সবাই মিলে একটুখানি বেরিয়ে গেছিলাম সন্ধ্যের দিকে রাসের মেলায়। আমাদের এখানে তো 1 মাস মেলা থাকে, তো লাস্টে এইসব খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে।